হ্যালো গাইজ, অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পড়েছে, তো সেই জন্য আমি প্রথমে আমার এই ভূতের মতো মুখটাকে একটু পদে আনার চেষ্টা করব। তো তার আগে বলি, বান্ধবীর বাড়িতে বিয়ে বাড়ি না, আমার বান্ধবীর বিয়ে না, ওর বিয়ে হতে হতে আমার বয়স হয়ে যাবে, বান্ধবীর দাদার বিয়ে। তো যাই হোক, অনেক দিন পর যেহেতু একটা বিয়ে বাড়ি পড়েছে, সে এত সুন্দর করে একটু সাজুগুজু না করলে তো একদম ভালো লাগে না। তার উপর হালকা হালকা গরমও পড়ে গেছে। আমার তো গরম লাগছে, আমি অলরেডি ফ্যান চালিয়ে বসেছি। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমি এটা দিয়ে একটু স্টার্ট করি। স্মেলস নাইস। তারপর এটাকে আমি সুন্দর করে একটু ড্রাই করে নেব। শুকনো প্রায় হয়েই এসেছে। অনেক দিন ভিডিও বানাই না, ভালো লাগে না। তার উপর এক্সাম চলে এসেছে, আর একটা মাস, দ্বিতীয় মাস। এক্সামের মাঝে তো আর এসব ভিডিও বানানোই হয় না, ব্লগ তো মোটেই না। তো আমি রিকোডের এই ওয়াটার ক্রিমটা ইউজ করলাম। তারপর বলো, তোমরা সবাই কেমন আছো? গরম লাগছে নাকি এখনও সবার ঠান্ডা লাগছে, নাকি আমার মতো কারো কারো হালকা গরম লাগতে শুরু করে দিয়েছে? আমি একটু এটা দিতে ভালোবাসি। তো যেহেতু এখনও হালকা উইন্টার আছে, খুব একটাও যে সেইভাবে গরম পড়েছে সেটা না, তো আমি এটা একটুখানি ইউজ করব। একদমই সামান্য, মানে অতি সামান্য, কিপটেমি বলা যাক, কিপটেমি যাকে বলে আর কি, কিপটেমি করে লাগাবো। না, আমি নিজের প্রতি কিন্তু কিপটেমি করি, অন্যকে দেওয়ার সময় কিন্তু কিপটেমি করি না। নিজের প্রতি একটু কিপটেমি করা ভালো। প্রথমত আমার এই মুখের 4টি দাগ আছে, এই দাগগুলোকে আগে হাইড করতে হবে। তো তার জন্য আমি ইউজ করব কালার কারেক্টার। হালকা একটু অরেঞ্জ কারেক্টারটা দেব, কিন্তু একদম হালকা, একদমই হালকা। ঘুমাচ্ছি, তার সত্ত্বেও কিন্তু চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, কেন জানি না। এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার। এখানে আমি পার্পেল আর গ্রিনটাকে মিক্স করে দিই। আমি দেখেছি পার্পেল আর গ্রিন কালারটা মিক্স করে দিলে আমার এই দাগটা বেশ ভালোভাবে হাইড হয়ে যায়। তো সেই কারণে আমি এই দুটোকে একসাথে মিক্স করে ইউজ করি। অনেকের যে কোনো একটা দিলেই হাইড হয়ে যায়, সেটা কোনো বড় কথা নয়। আপাতত এই ভূতের মতো মুখটাকে পদে আনার জন্য যা করার দরকার সেটুকু করি, তারপর তার কথা। মেকআপের তো অনেক রুলস আছে, বাট সবসময় ফলো আমি করি না, বিকজ নিজের মেকআপে আর কত ফলো করব। তো চলো এবার ব্লেন্ড করে নিই। তো আমি পুরোপুরিভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, আর এমন বেশি কিছু ছড়িয়ে ব্লেন্ড করব না। আর বেশি অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি, কারণ বেশি অরেঞ্জ কারেক্টার ইউজ করলে আবার ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর মুখটা একটু অরেঞ্জি টোনের চলে আসে, তো সেটা একদমই দেখতে ভালো লাগে না। সেই জন্য একদম লাইট একটা লাইট ব্যবহার করেছি, যাতে মানে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর খুব একটা অরেঞ্জি টোন না আসে ফেসে। তো এরপর আমি ইউজ করব পিএসির ফাউন্ডেশন। এই যে পিএসির ফাউন্ডেশন ইউজ করব, একদম কিপটেমা করে ইউজ করব, একদম অল্প, একদম লাইট।
এই যে একদম একটুখানি, কারণ লেয়ারটা আমি একটু পাতলা রাখতে চাইছি। আর এর সাথে আমি একটুখানি লং লাস্টিংয়ের জন্য এটা দেব। একদম পাতলা মতো লেয়ারটা চাইছি, যাতে খুব বেশি ওয়েটি না হয়ে যায়। তো চলো ব্লেন্ড করে নিই। তো অনেকটাই ব্লেন্ড করে ফেলেছি, তাও আর একটুখানি, যতটা ভালো ব্লেন্ডিং হয় তত ফেসটা দেখতে সুন্দর লাগে। প্রায় হয়েই এসেছে ব্লেন্ডিং। আমার নিজের মেকআপের ক্ষেত্রে ব্রাশ দিয়ে ব্লেন্ড করাটাই বেশি সুবিধা হয়, কমফোর্টেবল ফিল করি আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে। তো সেই জন্য আমি এখানে ব্লেন্ডার ইউজ করছি না। একদম হালকা একটা ফাউন্ডেশনের লেয়ার হয়েছে।